আসসালামু আলাইকুম। আমাদের সবচেয়ে পুরাতন স্ট্রাকচার এই খামারের এই ছাগলের শেডটা। তো এই শেডের হচ্ছে গিয়ে আপনার এই এটা যে পালং যেটা ছিল এটা তো অনেকদিন ধরে ড্যামেজ কন্ডিশনে ছিল। আর এই পাশের পিলারগুলো বেশিরভাগই ছিল হচ্ছে বাঁশের। সে সময় তো বুঝতে পারিনি, কিছু ছিল যে সিমেন্টের পিলার ছিল, বাট বেশিরভাগই ছিল বাঁশের পিলার। তো এটা ভেঙে গেছিল। তো এই কোরবানি ঈদের পর আমরা হচ্ছে আস্তে আস্তে ফার্মের মানে কিছু স্ট্রাকচারাল কাজ করাতে হাত দিছি, যে রিপেয়ারমেন্ট এবং নতুন কিছু, যেমন এই পাশের বেড়াটাও ঠিক করব। তো প্রথমে আমরা শুরু করলাম হচ্ছে যেটা দিয়ে, এবং এর আগে আমার এই জায়গায় একটা সমস্যা ছিল যে এই যে শেডের নিচে যে ছাগলের বিষ্ঠা যেটা পড়তো সেটা আসলে পরিষ্কার করার অপশন ছিল না, কারণ এটা বন্ধ ছিল। এবার হচ্ছে যখন এটার কাজ হচ্ছে, আমরা এবার যেটা করবো যে উপরে হচ্ছে গিয়ে এই মাঝ বরাবর একটা ইয়ার মতো রাখবো, কবজা সিস্টেম রাখবো, যেন এটার ভিতরে ঢুকে হচ্ছে এই ছাগলের বিষ্ঠাটা রেগুলার পরিষ্কার করা যায়। যেহেতু শেড মোটামুটি একটু ভালোই উঁচা ছিল, এই কারণে আমাদের সমস্যাটা হয়নি, যে মানে অ্যামোনিয়া জনিত সমস্যা। যদি শেড উঁচা না হতো আর এই পরিমাণ যদি বিষ্ঠা জমা থাকতো, তাহলে হচ্ছে অ্যামোনিয়ার একটা ভালো পেরেশানির পসিবিলিটিস ছিল। তবে এখানে আরেকটা জিনিস যেটা করব, যে এই শেডটা তো বেসিক্যালি আমাদের করা ছিল 100 ছাগলের কথা হিসাব করে। কিন্তু সময়ের সাথে সাথে যেটা আমরা রিয়েলাইজ করলাম যে আসলে বাণিজ্যিকভাবে ছাগলটা অতটা লাভজনক না। তো এই শেডটাকে এখন 3 ভাগে ভাগ করা হচ্ছে। এই যে বাঁশগুলো যেখানে দেখতেছেন, ওই পোর্শনটা হচ্ছে একটা পার্টিশন দিয়ে ওখানে হচ্ছে মুরগি রাখা হবে। সেকেন্ড আরেকটা পার্টিশন থাকবে, যে পার্টিশনে হচ্ছে গাড়ল থাকবে, এবং থার্ড পার্টিশনে থাকবে ছাগল। আর পার্টিশন দেওয়ার রিজনটা হচ্ছে এরা ঢিসাঢিসি করে যেন হচ্ছে গিয়ে প্রবলেম না হয়। কজ আমার এই পর্যন্ত দেখা যাচ্ছে যে ঢিসাঢিসি করে অনেকগুলো ছাগলের মিসক্যারেজ হয়েছে। ভবিষ্যতে যেন এরকম না হয়, যেন পার্টিশন করে করব। তো এই পার্ট বাই পার্ট করা হবে, এবং পার্ট বাই পার্ট আপনাদেরকে আপডেট দেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।